হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আমি তোমাদের অপশনাল জিওগ্রাফি নিয়ে ডিসকাশন করছিলাম এবং বলেছিলাম যে আমার নেক্সট ক্লাসে যে পোর্শনটা থেকে কোয়েশ্চেন কমন হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকে অপশনাল পেপারের আমরা সেই অংশটাই ডিসকাস করব। দেখো, পেপার 1 এর গ্রুপ বি, পেপার 1 এর গ্রুপ বি হিউম্যান জিওগ্রাফি যেখানে আমাদের স্টাডি করতে হয়, সেই অংশের শুধুমাত্র ইকোনমিক জিওগ্রাফি থেকে কি কি কোয়েশ্চেন রিপিটেড ইয়ারে এসেছে সেগুলি একবার চোখ বুলিয়ে নেব। সবার প্রথম দেখো, এখানে আমাদের কোন ফার্মিং এর উপর জোর দিয়েছে? ইন্টেন্সিভ ফার্মিং, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং এর উপর জোর দিয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও তোমরা এই পেপারটা যখন পুরোটা দেখবে, যে কটা কোয়েশ্চেন আছে, খুব স্বল্প কোয়েশ্চেনই আমি জোগাড় করেছি 2023 থেকে 2016 এর মধ্যে যে কোয়েশ্চেন গুলো এসেছে। তো সেটা না আমরা রিজিয়ন ওয়াইজ পাবো। এই যে এগ্রিকালচার গুলো রয়েছে, ফার্মিং গুলো রয়েছে, এগুলো সব রিজিয়ন ধরে, এরিয়া ধরে কিন্তু জিজ্ঞাসা করেছে। মানে কোয়েশ্চেনের টাইপ হচ্ছে কোন রিজিয়নে কোন ধরনের আমরা কৃষি দেখছি এবং সেটা কেন দেখে থাকি, এটাই ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন হয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা পেলাম হচ্ছে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং এর উপর, যেটা কোথায় দেখা যায়? মনসুন এশিয়াতে আমরা দেখতে পাই। সেটার ফিচার্স গুলো লিখতে বলেছে। তাহলে কোয়েশ্চেন মোটামুটি ইজি। এই কোয়েশ্চেনটার উপর বেস করে দেখো, এটা 2023 তে এসেছে। আমরা 2021 এও কিন্তু দেখো পেয়েছি ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার, focusing on the physical and cultural elements, crop pattern and farm layout। তো আমরা যখন মনসুন এশিয়ার ফিচার্স গুলো পড়ছি তখনই কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে নিচ্ছি। এটা সম্পর্কের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ছি। কিংবা বলতে পারো যে আমরা যখন এই ফিজিক্যাল কালচারাল এলিমেন্ট, ক্রপ প্যাটার্ন পড়ছি তখন কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা হয়ে যাচ্ছে। মানে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেওয়া, আনসারটা কিন্তু একই ধরনের, আনসারের বেস আমার কিন্তু একই। শুধু আনসার যখন লিখবো তখন আমাকে মাথায় রাখতে হবে এখানে মনসুন এশিয়ার কথা বলেছে, বারবার এই মনসুন এশিয়া কথাটা আমাকে মেনশন করতে হবে এবং তার উপর বেস করে উত্তরটা লিখতে হবে। এবং এখানে আমাকে এক্স্যাক্ট জায়গাটা বলে দেয়নি, কিন্তু এই এগ্রিকালচারটা আমরা বেশিরভাগটা, এই এগ্রিকালচারের বেশি অংশই আমরা কিন্তু মনসুন এশিয়া দেখে থাকি, তাই না? মনসুন এশিয়াতে দেখি, তো তার উপর বেস করেই কিন্তু এই আনসারটা হবে। তাহলে আমরা ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার দেখো 2023 তেও পেয়েছি, 2021 এও পেয়েছি। এবার আমরা দেখে নিই নেক্সট কোন ইয়ারে আমরা ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং পেয়েছি কিনা। দেখো তার পরেও পেয়েছি 2023, 2022 এবং আমরা জাস্ট আগের স্লাইডে দেখলাম 2021। মানে পর পর রিপিট হয়েছে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে এসেছে। এখানেও দিয়েছে স্পেসিফাই দ্য ডিফারেন্স বিটুইন প্লান্টেশন ফার্মিং ইন দ্য ট্রপিক্স। আমি বারবার বলছি এই যে এগ্রিকালচার গুলো দিয়ে কোয়েশ্চেন আসছে, এই যে ফার্মিং গুলো দিয়ে কোয়েশ্চেন আসছে, কাল্টিভেশন গুলো দিয়ে কোয়েশ্চেন আসছে, সেগুলো কিন্তু লোকেশনের ওপর বেস করে দিচ্ছে যে এই লোকেশনে কেন এই ফার্মিংটা দেখা যায়, ভাই এই ফার্মিংটা এই লোকেশনে কেন দেখা যায়। তো সেটার ওপর বেস করেই কোয়েশ্চেন। এবং এটা যদি আমি পড়ে নিই তাহলে আমি সব ধরনের কোয়েশ্চেনই কিন্তু আনসার করতে পারবো। যে টপিকসে কেন আমরা প্লান্টেশন দেখছি কিংবা মনসুন এশিয়াতে কেন আমরা ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার দেখছি, এটা যদি আমরা পড়ে নিই তাহলে আমরা পুরো যা কোয়েশ্চেনই করুক সবগুলোর আনসার করতে পারবো। দেখো এখানে ডিফারেন্স দিয়েছে, সেম মনসুন ল্যান্ডসে আমরা কেন ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং দেখছি আর প্লান্টেশন ফার্মিং কেন টপিকসে দেখছি। তো এটার একটা ডিফারেন্স লিখতে বলেছে। তাহলে আমার যদি এটা পড়া থাকে আমি সহজেই ডিফারেন্সটা লিখতে পারবো। ইন্ডিভিজুয়ালি যদি আমরা এটা পড়ে রাখি তাহলে আমার গুরুত্বটা কোথায় হবে, আমি কার উপর বেস করে পড়বো, আমি লোকেশনের উপর বেস করে পড়বো, রাইট? তারপর দেখি আর কোথাও এরকম কোনো কোয়েশ্চেন আছে কিনা ফার্মিং নিয়ে। দেখো ফার্মিং নিয়ে আবার একটা কোয়েশ্চেন, এবং আমি এতক্ষণ যেটা বললাম, মেনশন দ্য ফিজিক্যাল এন্ড কালচার ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ ডেয়ারি ফার্মিং ইন টেম্পারেট ল্যান্ড। টেম্পারেট ল্যান্ডেই কেন আমরা এই ডেয়ারি ফার্মিং দেখছি, এবং সেখানে দুটো ফ্যাক্টরসই লিখতে বলেছে, ফিজিক্যাল প্রপার্টিজ গুলোও লিখতে বলেছে, কালচারাল প্রপার্টিজ গুলোও লিখতে বলেছে। যে এই
কি কি রিজন রয়েছে এটার বিহাইন্ডে যে একমাত্র টেম্পারেট ল্যান্ডেই ডেভেলপ করেছে ডেয়ারি ফার্মিং। তো এটা এসেছে 2018-এ। নেক্সট দেখি, দেখো এতক্ষণ আমরা ইন্টেন্সিভ ফার্মিং এর ওপর কোয়েশ্চেন দেখেছি, 2019-এ আমরা দেখতে পেলাম, 2018-এ ডেয়ারি ফার্মিং দেখলাম, 2019-এ এসেছে এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং। আবার দেখো লোকেশনের ওপর বেস করে, তার মানে বিগত বছরে আমরা যে কোয়েশ্চেন গুলো পেয়েছি এগ্রিকালচার থেকে বা ফার্মিং থেকে, সেগুলো সব কিন্তু লোকেশনের ওপর বেস করে। 2016 to 2023 অবধি অপশনাল জিওগ্রাফিতে আমরা এগ্রিকালচার থেকে যা কোয়েশ্চেন পেয়েছি সব লোকেশনের উপর বেস করে। তাহলে লোকেশনের উপর বেস করে আমাদের আনসার গুলো তৈরি করে রাখতে হবে, সমস্ত ফার্মিং গুলোই কিন্তু তৈরি করে রাখতে হবে। তাহলে টেম্পারেট ল্যান্ডে আমরা কেন এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং দেখি, কেনর থেকেও বড় কথা এখানে কিন্তু বলেছে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স হলে তোমাকে কেনটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে যে এই বিশেষ বৈশিষ্ট্যটা, এই টেম্পারেচারটা এখানে রয়েছে, এই সয়েলটা এখানে বেশি পরিমাণে রয়েছে, কিংবা এখানে মেশিনের ইউজ বেশি হয়, মানুষের যে শ্রম শক্তি তার থেকে বেশি মেশিন ইউজ হয়। তো এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে লিখতে হবে, কোন কোন জায়গায়, সবার প্রথম কোন কোন জায়গায়। তো আমি কিন্তু একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছি যে কিভাবে আনসার লিখলে সেই আনসারে আমরা ভালো মার্কস তুলতে পারি। তো সেটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ওই ক্লাসটি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। যেরকম এখানে এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং টেম্পারেট ল্যান্ডসে বলেছে, বা আমরা এখানে লোকেশন ওয়াইজ, আমি বারংবার তোমাদের বলছি লোকেশন ওয়াইজ আনসার গুলো এগ্রিকালচার গুলো পড়ে রেখো। সেখানে তুমি লোকেশন দিয়ে কোথায় কোথায় হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সেই জায়গার লোকেশন গুলো তুমি ওয়ার্ল্ড ম্যাপে আইডেন্টিফাই করে দিতে পারো, সেটা একটা পিকচার দিতে পারো। এবার তুমি সেখানে তার নিচে বা পাশে তুমি আনসারটা লিখলে তো সেই আনসারটা আরো বেশি ভালো প্রমিনেন্ট হয় এবং ভালো দেখায়, প্রেজেন্টেশনটা ভালো হয়। আচ্ছা, তো এতক্ষণ দেখো আমরা এগ্রিকালচারের সাথে রয়েছি। নাম্বার 6, 2016 এর কোয়েশ্চেন এসেছিল, ডিসকাস দ্য প্রবলেমস অফ প্লান্টেশন ফার্মিং ইন ট্রপিক্স। ট্রপিক্সে কি সমস্যা হয় প্লান্টেশন ফার্মিং এর সেটা। and mining ও জানো, why is mining called a rubber activity? হ্যাঁ, rubber activity. Specify the structure and importance of bricks as economic block. তাহলে এটা আমরা একটু অন্য ধরনের কোয়েশ্চেন, কিন্তু ইকোনমিক জিওগ্রাফিরই কোয়েশ্চেন পেয়েছি এ বাদ দিয়ে, মানে এগ্রিকালচার থেকে বেরিয়ে এসে। হ্যাঁ, আর এখানে দেখো আমরা আরেকটা কোয়েশ্চেন পেয়েছি, যেগুলো পার্ট কোয়েশ্চেন আছে সেগুলো বলিনি, আমি জোর দিয়েছিলাম হচ্ছে এগ্রিকালচারের ওপর। তো এখানে আমরা পেলাম মাইনিং এর কোয়েশ্চেন, নেক্সট এখানে ব্রিক্স এর ইকোনমিক ব্লকের কোয়েশ্চেন পেলাম। এখানে কোয়েশ্চেন দিয়েছে যে হাইডল পাওয়ার জেনারেশন ইন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে কি কি প্রবলেম রয়েছে হাইড্রাল পাওয়ার জেনারেশনের, এটা গেল। আচ্ছা, নেক্সট দেখো এখানে যে কোয়েশ্চেনটা আছে ভন থুনেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2022 এবং 18-এ ভন থুনেন কিন্তু রিপিট হয়েছে। হ্যাঁ, তবে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ডিসকাস দ্য রেলিভেন্স অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি অফ ভন থুনেনস দ্য ল্যান্ড ইউজ মডেল ইন মডার্ন কনটেক্সট। ঠিক আছে, আর এখানে দিয়েছে হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস ভন থুনেনস মডেল অফ এগ্রিকালচার ল্যান্ড ইউজ, state how far it is relevant in the present day society. তো applicability and present day society তে কতটা relevant এটা মানে কাছাকাছি, এর আনসারটা কিন্তু খুব কাছাকাছি। তো এখানে যখন কোয়েশ্চেনের আনসারটা লিখবে তখন এই যে পার্ট মার্কিং হয়ে গেছে, এবং এখানেও যখন তুমি আনসারটা লিখবে তখন কিন্তু পার্ট মার্কিং হয়ে যাবে, রেলিভেন্স অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি দুটো আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে, মার্কসটা ডিভাইড হয়ে যাবে। তো আমি বারংবার বলেছি যে সব সময় চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেন লেখার, সেখানে নাম্বারটা গেইন করতে সুবিধা হবে। আচ্ছা, ভন থুনেন দেখো 2023-তেও এসেছে, যেখানে বলেছে যে ভন থুনেনস মডেল অফ এগ্রিকালচার ল্যান্ড ইউজ উইথ প্রেজেন্ট ডে রেলিভেন্স, মানে মোট কথা হচ্ছে ভন থুনেনের অ্যাপ্লিকেবিলিটি আর হচ্ছে ওদিকে তোমার প্রেজেন্ট ডেতে রেলিভেন্স, মানে এই জিনিসটা আমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। মোট কথা ভন থুনেনের মডেল এবং আজকের দিনে তার মডেলটা কতটা রেলিভেন্ট সেটা আমাদের জানতে হবে। আমরা 3টে কোয়েশ্চেন দেখলাম ভন থুনেন নিয়ে, 3টেই কিন্তু সেম। তাহলে এই কোয়েশ্চেনগুলোর উপর গুরুত্ব দিতে হবে। এবং লাস্ট দেখো এই কোয়েশ্চেনটায় আসি,
যেখানে বলছে এক্সামিন দ্য রোল অফ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস, সব জায়গায় কিন্তু আমরা এই পয়েন্টগুলো পাচ্ছি। ইন দ্য ডেভেলপমেন্ট অফ কমার্শিয়াল ফিশিং উইথ পার্টিকুলার রেফারেন্স টু দেয়ার এরিয়াস অফ কনসেন্ট্রেশন। দেখো আবার কিন্তু আমরা লোকেশনে চলে এলাম। এই কমার্শিয়াল ফিশিং কোন জায়গায় ভালো হয়, কোন জায়গায় ভালো ডেভেলপ করে, কেন করে, সেইটা এখানে জানতে চেয়েছে এবং তার পেছনে কি কি ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস রয়েছে। তাহলে আমরা ইকোনমিক জিওগ্রাফির মোটামুটি যে ধরনের কোয়েশ্চেন পেলাম বিগত কিছু বছরের, দেখো আমি 2023, 2022, 2021, 18, 19 and 2016 এর কোয়েশ্চেন এখানে দিয়েছি। তো এর ওপরেই ঘোরাফেরা করেছে, মানে এই টপিকগুলো কিন্তু আমাদের বেশ ভালো করে পড়ে রাখতে হবে ইকোনমিক জিওগ্রাফি থেকে। তাহলে কি বাদ বাকিগুলো পড়বো না, এরকম তো কোয়েশ্চেন আসে, বাদ বাকিগুলোও পড়বো যাতে লিখে আসতে পারি। কিন্তু এই জিনিসের আনসার গুলো, এই যে বারবার রিপিটেড হয়েছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলোর আনসার আমরা তৈরি করে রাখবো, মানে এগুলো যদি কমন আসে আমরা যেন পুরো একদম কমন কোয়েশ্চেনের আনসারের মতো লিখে আসতে পারি। তো চলো আজকে এখানেই ক্লাস শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো কোয়েশ্চেন মাথায় এসে থাকে, কিছু জানার থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। বন্ধু বান্ধব থাকলে তাদের সাথেও এই ক্লাসটা শেয়ার করে দিও যারা অপশনাল জিওগ্রাফিতে ইন্টারেস্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।